এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া ব্যাপী ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য। কারণ আলেমদের প্রতি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে, মানুষ আর আলেমদের কাছে যাবে না, তাদের পিছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না। ক্রমান্বয়ে দ্বীনের দাওয়াত, দ্বীনের বাতি দুর্বল হয়ে যায়। এই ষড়যন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুঝ মুসলমানেরাও এর পেছনে দৌড়ায়, না বুঝে। আমি তো সারা বাংলাদেশে বলেছি, ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের সন্তান না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মহাব্বতের গণ্ডির থেকে বের করে দেন, অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না, এর প্রথম প্রমাণ হলো সে আলেমের বিরোধিতা করবে। এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ, বেজার। অতএব উলামায়ে কেরামের প্রতি খারাপ মন্তব্য, ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি। এলেম আমল কিছুই নাই দোয়া ছাড়া। সবাই তো আর বরদোয়া করে না, করে? আর যারা বরদোয়া করে এদের বরদোয়া কাজে লাগে না। যারা ভালো মানুষ তারা দোয়া করেন, আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি। সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো, এবং সেই সূত্রেই কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিসের অংশ করেছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহিহ নিয়তে, সহিহ তরিকায় সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। এই ইকো হয় কেন? রিভার্ব দাও, ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বক্সের ভলিউম বাড়াও। তো ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এই বিশাল প্যান্ডেল, বরকতি প্যান্ডেল, যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হয়ে যায় দ্বীনি মজলিসে, উলামায়ে কেরামের সাক্ষাতে, তাদের সাথে আল্লাহ পাক প্রত্যেকের সাথে আলাদা আলাদা 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন। এই বরকতি মজলিসটা বড় দামি। দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই। উলামায়ে কেরামের মজলিস, দ্বীনি আলোচনার মজলিস বড় দামি। এই মজলিসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন, এটা বড় নেয়ামত। আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি, সে নিয়ত করে বসি, আল্লাহ তৌফিক দান করেন। কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার ছাড়া বসে না, বিছানার চাদর ছাড়া বসে না, এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোনো টাকাওয়ালা যদি চায়, তাহলে তার কতটা পেরেশান হতে হয়। এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয়। আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? হ্যাঁ, রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে, তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক। কথা ঠিক না? সত্য কথাটা মানে না, না মানে না, তত সমর্থন করিয়েন। কিন্তু এই প্যান্ডেল কি কোনো দলীয়, কোন রাজনৈতিক? আর আমিও কোন দলের দালাল না। যারা অনেকে পিছনে পিছনে বলে, আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম, তুই কার দালাল? তোর দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আলেমের বিরুদ্ধে নামছো, তোর কপালে কার অভিশাপ লাগছে দিঘা? মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়াদব কখনো আলেমের বিরোধিতা করে না। অভিশপ্ত সন্তান। তাহলে এটা কোনো দলীয় প্রোগ্রাম? কথা বলেন না কেন? পেছনের ব্যানারে কোনো দলের নাম আছে? নাই। এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো, আসলে 5,000 টাকা দিব বা 2,000 টাকা দিব।
500 দিলেও কিছু গাঞ্জা করে আসবে, 500 টাকা অনেক দাম কি? তাহলে এই লোকগুলো আসতো ঠিক, কিন্তু কতটা পেরেশানি! এক, ফ্রি গাড়ি। দ্বিতীয়, এই জান্নাতি মানুষ আসতো না, সব সমাজের গাঞ্জাখোরেরা, বেনামাজিরা আসতো। কথা ঠিক না? নাম্বার 3, বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো না। এই বিছানায় বসতো কেউ, কিয়ামতের আগেও কেউ বসবে না। এই মজলিস বাদ দেন, কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছানা দিলে কেউ বসবে? অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। 4, 5 নাম্বার, এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগতো। এখানে কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না, নাস্তা নাই। নাস্তা আছে নাকি? আর এখানে এই 2-3 ঘন্টা বসায় রাখলে দলীয় হোক, নেতা দাওয়াত দিয়ে কোনো টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না। নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি, মহব্বত জাগায় প্রমাণ। কথা ঠিক না? এখানে নাস্তা নাই, খানার চিন্তা নাই, বসার ব্যবস্থাও নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই, তাদের কোনো কাজও নাই। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হুজুরেরা কি করে, যদি 2-1 থাকেও। কথা বুঝেন নাই? কারণ আমাদের নিরাপত্তা হেফাজতের মালিক কে? আল্লাহ। আরে আপনারা পুলিশ, আর্মি, র্যাব কি করবেন? পারছেন কিছু করতে? শেখ হাসিনা গেল যে, তো কি করতে পারবেন? মাওলায় যাকে হেফাজত করবে কেউ পারবে না। কথা বলেন না কেন? ওমরের মতো বান্দা, অর্ধজাহানের খলিফা, রোম সম্রাট বলে, এর নামে এত দুনিয়া কাঁপে কেন? দেখো তো তার গার্ড কত। গোয়েন্দা বিভাগের লোক বলে একা একা চলে, কোনো গার্ড নেই। এর তো মেরে ফেলা খুব সহজ। কথা, মারো, তরবারি নিয়ে পাঠাই দিছে, একা পাইলেই কল্লা ফেলে দাও। খবর পাইছে বিশাল এক ময়দানে, পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানায় ঘুমায়। এইবার তরবারিওয়ালা খুব সুযোগ পাইছে, এই সুযোগ হাত ছাড়া করা যায় না। খাম থেকে তরবারিটা বের করে রওনা, ওই মাঠের কোনায় যাবে। ওমর শুয়ে আছে, 1 কদম 2 কদম গিয়া সামনে ভয়, আবার দাঁড়ায়, আবার হাঁটে, আবার দাঁড়ায়। কিছু দূর গিয়া খুব কাছে গিয়ে দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে। দেখে ভয়ে তরবারি ভরে গেছে, ওমরের ঘুম ভেঙে গেছে। তাকায় বলে, কি ভয় পায় না? দিগাও, কি সমস্যা কি? সব খুইলা বলছে। এইবার বলে, তুমি কি চাও? আমি কালেমা পড়তে চাই। যারা দিয়া ভূত ছাড়াবে তারা যদি ভূতে পায় কি হয়? এর নাম কপাল। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবী কত বরকতের নবী। আর সেই নবীকে 13 বছর কাছে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এইরকম নিকৃষ্ট পৃথিবীর বেঈমানের নাম জানেন আপনি? এর নাম কপাল। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে রওনা তরবারি নিয়ে। নবীকে দেখা মাত্র তরবারি ফালায়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে কালেমার রশি আগে লাগায় না। কয় বছরের যুবক? 27 বছরের যুবক। এর নাম কপাল। তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে। অনেকে আসছে কিন্তু কপাল খারাপে প্যান্ডেলে ঢুকতে পারে না। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা গুনাহ করে, আর কোনো কাম করে না, তাজা তাজা কবিরা গুনাহ করে। কি আমি বানায় বলতেছি? আবার একদল প্যান্ডেলে বসছে ঠিক, তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে, এদের কপালটাও বেশি সুবিধা না। কেন? এরা কলমের দরজাটা বন্ধ করে রাখছে, গজবের মোবাইলটা সামনে রেখে। এদের একটার কপালও ভালো নেই। যারা মোবাইল হাতে নিছে, আমি একটু আগে রুমে বসে বলছি, যদি বরদোয়া করা হালাল হইতো তাহলে আমি হাত তুইলা তাহাজ্জুদে বরদোয়া করতাম। এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাগল, সরকারের কোন প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া, ভিন্ন কোন কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কপালটা এত খারাপ কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরা গুনাহ দেখেন, স্ত্রীর হকের চিন্তা করেন না,
সন্তানের হক আদায়ের চিন্তা করেন না, সারা রাত মোবাইল চালায়, সারা রাত কবিরা গুনাহ করেন, নামাজের খবর নাই।